ওই তো এখনো হয়নি। আলিশা আর কর বাদ দুটো এক পা দুপা করে আগাচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আরও একবার অনু লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকের শুরু করছি একটা নতুন ব্লগ, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এখন ঘড়িতে বাজে 5টা 45, আর আজকের হচ্ছে বৃহস্পতিবার। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকের কিন্তু আমি সবার ফার্স্ট উঠে ঘরটা ঝাঁট দিয়ে আর বাইরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম। তারপরে চলে এসেছি বাসন মাজতে, কেন আজকের অনেক বাসন পড়েছিল, তাই ভাবলাম বাসনটা আগে মেজে নিই। আর ওদিকে আমার ছেলে ঘুমাচ্ছিল, তো তাই ভাবলাম যে ওইগুলো পরে করব, আগে বাইরের কাজটাই সামলে নিই। আর আজকে জানো তো, তোমাদেরকে তো আগের ব্লগে বলেছিলাম যে আমার ওই জ্যাঠা শ্বশুর মারা গেছে, তো ওই জন্য আমরা নিরামিষও খাচ্ছিলাম, তোমরা দেখেছো। তো ওনার আজকের ঘাট হবে, তো নখছেনা আছে আমাদের। ওনাদের যেহেতু অনেক দূরেই বাড়ি, রাজবাড়ি, তো ওখানটাতে আমরা কেউ যাই না। তো আমরা এখানে শুধু আমাদের নিয়মটাই রক্ষা হবে, যেরকম ধরো নখটা ছেনে নিয়ে আর একটু ওই শান্তির জল ঠাকুরবাড়ি থেকে নিয়ে এসে আর ছিটিয়ে দেওয়া হবে। সেই কারণে আজকের হচ্ছে ওই পরামানিক যিনি নখ ছেনে দেয় উনি চলে আসবে 7টার সময়, তো তার আগে আমাকে সমস্ত কাজ করে নিতে হবে। আর আমাদের এরকম ব্যাপার আছে কি, নখ ছেনা একবার হয়ে গেলে না, আর তুমি মানে ঘরের ভিতরে আর ঢোকা যাবে না। তো তাই জন্য আমি সব জিনিস বের করে রেখে বা রেডি হয়ে নিয়ে তারপরে আমি নখ ছেনতে যাবো। নখ চেনা যেহেতু দেরি আছে, ওই জন্য সব কাজগুলো গুছিয়ে নেবো, আগের যে কাজগুলো। তো এখন আমি চলে এসেছি গোয়ালে গোবর নেওয়ার জন্য। আর গোবরটা নিয়ে গিয়ে যেখানে উনানটাকে ভালো করে আমি ছাঁচ দিয়ে নেবো, কেন উনুনটাকে আমরা আগের দিনে ছাঁচ দিই না, অনেকেই দিয়ে রাখে কিন্তু আমি দিই না। তার কারণ হচ্ছে আমাদের এটা তো বাইরে রান্নাঘর, তো হচ্ছে বাইরে আগে দিয়ে যদি আমি ছাঁচ দিয়ে রাখি, রাত্রেবেলা তো এখানটাতে কোনো দরজা নেই, তো সে কারণে কিন্তু ওই কুকুর, বাইরের কুকুরগুলো আছে বা বেড়াল, ওরা সব এসে ওই জায়গাটাতে থাকতে পারে বা হাঁটতে পারে। তো সেই কারণের জন্য আমি দিই না, ওর জন্য দিনের দিনে দিয়ে নিই। আর ওই পিছনটাতে দেখতে পাচ্ছ অনেক জ্বালনি রাখা আছে, তো ওখানে খুব একটা বেশি রাখি না, কিন্তু এই কদিন খুব এত বৃষ্টি হচ্ছিল, তাই জন্য কয়েকটা পাতা তুলে নিয়ে এসে রেখেছি। কেন পাতা না হলে তো ওই বর্ষাকালে সব কিছু স্যাঁত করে, তো আর ওগুলো না, পাতা না হলে উনানটা জাল দিয়ে মানে জ্বালানো যায় না আর কি। সেই কারণের জন্য ওইখানে কটা পাতা তুলে রেখেছি। আর এখানে দেখো আমি এটাও রান্নাঘরটাকেও ছয় দিয়ে নিচ্ছি, কেন এইখানটাতে হচ্ছে আমরা রাত্রেবেলা খাই, যেহেতু মাটির বাড়ি, তাই জন্য আমরা মানে ওটা গোবর নেতা দিয়ে দিই। আর এখানে দেখো আমি কিন্তু পুরো ঘর মুছে এসেছি, ওটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না। আর দিয়ে এই সিঁড়িটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। ঘরটার সব মোছা হয়ে গেছে, কারণ এতদিনের ঘর, আর আমাদের যেহেতু ঘরটার ঢালাই মেঝেটা, তো সেই কারণে ছঁচ দেওয়ার কোনো প্রশ্ন হয় না, ওটা হচ্ছে জল দিয়ে একটু ধুয়ে দিলেই হয়ে যায়। আর এদিকে দেখো সোনাইও ঘুম থেকে উঠে গেছে, তাই আমি বিছানা গোছাতে চলে এসেছি। কিন্তু তার আগে আমি বসিয়ে দিয়েছি ভাত, ওটা হচ্ছে গোবিন্দভোগ চালের খুদ ভাত হয় না, তো ওটাকে আমি ওই মানে ফেনা ভাত যেটাকে বলে, তো ওটা বসিয়ে দিয়ে এসেছি আলু ভাতে দিয়ে এসে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিলাম। তো আমরা এখন খেয়ে নেবো, কেন কি প্রামাণিকও চলে এসেছে নখ ছেনার জন্য, তাই জন্য আমরা এখন খেয়ে নেবো। আর জানো তো, কালকেরে মা গেছিলো একটু বাজারে, তা নিয়ে এসেছিলো 2টো আইসক্রিম দুই ভাই বোনের জন্য। তো সেইটা খাওয়ার জন্য একজনের মাথা খারাপ হয়ে, তাই মা আইসক্রিমটা বের করে নিয়ে এসে ওদেরকে খাওয়াতে থাকলো। দেখো এখানে একজন হামাগুড়ি দিয়ে বসে আছে আইসক্রিম খাওয়ার জন্য। যাই হোক, আমরা এবারে নখ ছানতে যাবো। ওদিকে সবার প্রায় নখ ছানা কমপ্লিট হয়ে গেছে। দেখো ভাই ও নেড়ু হয়ে গেছে, ওরা সবাই স্নান করে নিচ্ছে। এদিকে জেঠুও বসে গেছে, ওখানে দাদা ভাইও নেড়া হতে বসে গেছে। আর তার আগে না, আর যারা ছিল তারা সবাই চলে গেছে, সবারই নখ ছানা হয়ে গেছে, শুধু আমরাই বাকি ছিলাম, আমি, মা আর আমার ছেলে। তো আমার ছেলেও ছেনে নিল, অবশেষে আমিও ছেনে নিলাম। তো চলো স্নান করে আমি চলে এসেছি। আরও কিছু জামা কাপড়ও ছিল, তো সেটাও আমি কেচে নিয়ে চলে এসেছি। আর জানো তো, তোমরা তো অনেকেই মানে বলতেই পারো, তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে তোমরা নখ ছিঁড়লে, ঘাটে উঠলে, কিন্তু তোমরা কেন পুরনো জামা কাপড় পরে আছো। আসলে কি জানো তো, যেহেতু আমরা ঘাটে উঠবো না, তো সেই কারণের জন্য, আর ওই মানে বাপের বাড়িতে, মানে মামার বাড়িতে আর কি, বা বাপের বাড়িতে ওগুলোতে বলা হয়নি, তাই জন্য আমরা যে যার এরকম, যেহেতু নিয়মটা রক্ষা করার জন্য করা হয়েছে এই কাজটা, তাই জন্য আমরা এরকমভাবেই উঠে গেছি।
দেখো গাছে এত বড় বড় পেয়ারা হয়েছে, তা মাও স্নান করে উঠেই পেয়ারা পাড়তে চলে গেল। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার আগে থেকেই ছিল বন্ধুরা তারা অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো মা পেয়ারা পেড়ে নিয়ে চলে এসছে, কত বড় বড় পেয়ারা এখানটাতে, অনেক পেয়ারাই হয়েছিল। তো বলছিল পেয়ারা মাখা খাবে, তো আজকের আর আমি পেয়ারা মাখাবো না, এটা অন্য কোনো দিন মাখাবো, ফ্রিজে নিয়ে রেখে দেবো। আর এখানে দেখো আমরা চলে এসেছি একটা পেঁপে পাড়তে, দুপুরে নিরামিষ কী রান্না হবে তাই জন্য একটা পেঁপে পাড়তে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিও।